আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আশা করি ভালো আছেন। বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে একটি আপডেট ভিডিও শুরু করছি। এটা হচ্ছে ১৭ নম্বর পর্ব, আম, হামিদা। আপন ঠিকানা ১৭ নম্বর পর্বের হামিদার আপডেট। এবং সাধারণত আমি যে চেয়ারটিতে বসে ইন্ট্রোটা দিই, আজকে আমি গেস্টের চেয়ারে বসেছি। সেটার পেছনে অন্যতম একটা কারণও আছে। সেই কারণে যাবার আগে একটু বলে নেই যে এই এপিসোডটা প্রচার হওয়ার বেশ কয়েকদিনের মধ্যে আমরা খবর পাই এটা সফল হলো। এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিং ঘটনা যেটা, সেটা হলো যে বেশ কয়েকটা মাধ্যম থেকে আমি মোটামুটি ইনফর্ম হই। আমার ফেসবুক ইনবক্সে টেক্সট করেন এবং একই সাথে আমার পার্সোনাল নাম্বারে দেশের বাইরে থেকে একটা জার্মানি থেকে একটা ভাই আমাকে নক দেন এবং নক দিয়ে বলেন, এই হচ্ছে হামিদার আত্মীয়, আপনি কথা বলেন। তো এর পরবর্তীতে আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা কথা বলেন এবং আরিফ ভাই ভেরিফাই করেন, মহিউদ্দিন ভেরিফাই করে। আমার সঙ্গে কথা হয়নি, কারণ আমি একেবারে যা বলি সব আপনারা দেখতে পারেন অন স্পট। তো সেই জায়গাটা থেকে আমরা যখন নিশ্চিত হয়ে গেলাম, তখন আমরা মোটামুটি ধরে নিলাম যেটাই হামিদার পরিবার। তো এখানে যে কটা ক্লুজ হামিদা বলেছিলেন, বাবার নাম কমরুদ্দিন, চাচা কালু মিয়া, তয়জউদ্দিন এবং বড় ভাই শাহজাহান, বোন মজিদা, খালেদা এবং হামিদা, গ্রাম হচ্ছে চপড়াতে, যুদ্ধের পরে সংসারে অভাব থাকার কারণে এক চাচার সাথে ঢাকায় দিয়ে দেয়। এগুলা সবই আমরা মিল পেয়েছি যতটুকু শুনেছি আমি। কিন্তু খুব দুঃখের একটা বিষয় আছে, আমি ঠিক জানি না এটা হামিদা জানার পরে কি করবে। সেটা হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে ওনার মা, বাবা, বড় ভাই যাদের নামও বলেছে, তাদের কেউই বেঁচে নাই। এবং যিনি এখানে ওনাকে নিতে আসতেছেন, সম্ভবত উনি ওনার ছোট ভাই। আমি এখনও নিশ্চিত না। আমাকে একটু আগে মহিউদ্দিন যেটা বললো, আমি সামনাসামনি হলে হয়তো ঘটনা আরও ইন ডিটেলে যেতে পারবো। তো এটা আমার জন্য একটা মন খারাপের খবর। আমি ঠিক জানি না এই গেট টুগেদারটা কেমন হবে। পাওয়া না পাওয়া মিলিয়ে তো আসলে এগিয়ে যেতে হয় সবসময় আমাদেরকে। ওকে, তো আমাদের 4টা পার্ট আপনারা জানেন যে আমাদের 4টা পার্টের একটা পার্ট হচ্ছে ইন্ট্রো, যেটা আমি এখন করছি। সেকেন্ড পার্টটা হচ্ছে হামিদার সাথে কথা বলা, হামিদা কীভাবে জেনেছে, কার কাছ থেকে জেনেছে যে তার পরিবার পাওয়া গেছে। থার্ড পার্ট হচ্ছে হামিদাকে যারা দাবি করেছে তাদেরকে, হামিদাকে স্টুডিওতে নিয়ে বসিয়ে তাদেরকে নিয়ে আসা এবং তাদের সঙ্গে কথা বলা, তারা কীভাবে জানলো। ফোর্থ পার্ট হচ্ছে যে দুই পক্ষকে মুখোমুখি করা, গেট টুগেদার করিয়ে দেয়া। এই 4টা পার্ট, এবং লাস্টে যদি আরও কোনো আত্মীয় থাকে যারা মুখোমুখি হয়নি, সেটা যখন ওরা সবাই মিলে একসাথে হয়, সেটা একটা ছোট্ট ফুটেজ দিয়ে আমরা শেষ করি। এখন হামিদার সাথে আমরা কথা বলবো। হামিদাকে যিনি নিয়ে এসেছিলেন, স্ট্যান্ড বাই উনিও আছেন। আমরা সেই পার্টটা এখন যুক্ত করব। সেকেন্ড পার্টে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। একটু আগে তো কথা হয়েছে আপনাদের সঙ্গে আমার, জাস্ট বসিয়ে রেখে আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম। এবার একটু বাকি কথাগুলো, একটু ফর্মালিটিসগুলো একটু করি। তো হামিদা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন? জি। আপনি কবে জানছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি? কয়দিন আগে বা কয়েক মাস আগে, মনে আছে? কয়দিন আগে আপনাকে ফোন দিছে? আনুমানিক একদম পুরো ডেট না হলো, এক মাস হইব আর কি। এক মাসের মতো হবে না? কে আপনাকে ফোন দিছে? আমাদের অফিস থেকেই কেউ ফোন দিছে নাকি আরিফে ফোন দিছে? আমার এমনি কেউ ফোন দেয় না, অফিস থেকে ফোন দিছে। অফিস থেকে ফোন দিছে। তুমি জানাইছিলা? তুমি জানাইছিলা না? আচ্ছা, তো জানানোর পরে কি অবস্থা? এখন জানলেন তো আপনার পরিবার পাইছে, এখন আপনার কেমন লাগতেছে? কি অবস্থা? এতদিন ধরে অপেক্ষা করলেন। আমি এতদিন অপেক্ষা করছি, বেশ ভালো কথা। এখন না জানা পর্যন্ত, না দেখা পর্যন্ত তো মন শান্তি লাগবে না, আরো অশান্তি লাগে। অশান্তি লাগে না? আরো খারাপ লাগে। আপনার বাড়ির লোকজন জানছে সবাই আপনি যে আপনার জামাই বা আপনার যে মেয়ে ছিল নাকি না? জি, মেয়ে আছে, মেয়ে জামাই টামাই কেউ এখনো জানাইনি। কাউরে জানাই নেই। জানামু, এখন তারা আসবো, তাদের সাথে দেখা হইব, পরিচয় হইব, তারপরে মেয়ের জামাই মায়ের সাথে পরিচয় হইব পরে। আচ্ছা, আগে আমার সাথে পরিচয় হোক। আচ্ছা, পরিচয় হওয়ার পরে তারপরে আপনি সবকিছু জি জামাই জানবো। জি জামাইটা আগে জানার দরকার নেই আমার। আমার জানার দরকার আমার ব্যাপারে। রাইট। তো আপনার বাবা মা যাদের কথা আপনি বলছিলেন, এখন দেখি তাদেরকে আনতে পারি কিনা। ঘটনা আমরাও আসলে বিস্তারিত জানি না, ঠিক আছে? কারা আসছে না আসছে একটু দেখি, আপনাকে নেওয়ার জন্য বা আপনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য, সেটা আপনি সামনাসামনি বুঝতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে? আর এই ভদ্রলোক কে হন? আমার মামা। মামা বলতে একটু পাশে, হ্যাঁ ঠিক আছে, আপনি বসেন। হ্যাঁ, মামা বলতে কেমন মামা? আপন মামাই। আপন মামা? আপন মামা কি হবে? এখন ধরতে গেলে আপন মামাই। এখন ধরতে গেলে যদি আপনি আমার জন্য যদি এত কিছু করে, তো সে মামা তো মামাই। হ্যাঁ, এত কিছু বুঝেন নাই? রাইট। মামা তো মামাই। পরিচয় কতদিন যাবত ওনার সঙ্গে? আপনার সাথে 10 বছর ধরে। 10 বছর? জি। উনি তো আপনাকে এই ভিডিওর কথা বলছিল না, এখানে আসলে এরকম হয়? সব কিছু করছে, আমি তো কিছুই জানি না। রাইট। একটু বলেন তো ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আপনাকে প্রথম ভিডিওতে নিয়েছিলাম না? না, প্রথম ভিডিওতে নিন, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। জি, কোথায় থাকেন, কি করেন? আমি টঙ্গীতে থাকি। আমি টঙ্গী সরকারি কলেজ থেকে MBA কমপ্লিট করছি। আচ্ছা, এখানকার প্রাইভেট জব করি। প্রাইভেট জব করতেছেন। ওনাকে চেনেন কিভাবে? আমাদের বাড়িতে থাকেন। উনি আপনাদের বাড়িতেই থাকেন? হ্যাঁ, মানে ভাড়া আপনাদের জিম্মাতেই আছেন?
আমাদের বাড়িতে ভাড়া থাকে আর কি। ও ভাড়া থাকে, তো ওনার সম্পর্কে জানতেন আপনি আগে থেকে? কিভাবে না, জানেন? আমি রিসেন্টলি জানতে পারছি। কিভাবে জানেন বিষয়টা? মানে দেখি যে ওনার ঈদের সময় ওনার কোথাও যায় না বা এরকম, কিভাবে খোঁজ খবর, তারপরে ওনাকে বলছেন আপনি? হ্যাঁ কথা বলছি। আবার আপনাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে যে যাত্রাবাড়ি একটা দেখছিলাম আমি, হ্যাঁ। ওটা দেখার পরে আমি এখানে মেলে জিনিসটা পাঠাই। ওকে, তারপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করি, তারপর আপনি ওনাদের সঙ্গে কথা বলাই দেন। জি, জি। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত কি হচ্ছে না হচ্ছে একের পর এক তো পুরোটাই জানতে পারবেন। আমরা হামিদাকে স্টুডিওতে নিব, তারপরে হামিদাকে যারা দাবি করছেন তারা আসবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারপরে হামিদার সামনাসামনি করাবো। বাকি বিষয়গুলো আমরা বিস্তারিত যা হয় না হয় সেটা উনি জানবেন। এরপরে যদি উনি অ্যাকসেপ্ট করেন এটা ওনার পরিবার, তাহলে পরিবার, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে ওনার পরিবার না, যদি সময় নেন সেটা সবই আমাদের দর্শকদেরকে জানাইতে হবে। ঠিক আছে? ঠিক, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন যেই পরিবার আপনাকে বলতেছে যে আপনি তাদের হারায় যাওয়া বোন বা আপনি তাদের হারায় যাওয়া সদস্য, তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমাদের এখানে আসতেছে, হ্যাঁ, কবে আসবো? এই এখন আধা ঘন্টার মধ্যে চলে আসবে, বাইরে আসে, আপনাকে স্টুডিওতে নিব, তারপরে তাদেরকে আনবো। আচ্ছা আনার পরে সব কথা শুনে আপনি যদি তাদেরকে মানেন তাহলেই তারা আপনার পরিবার, যদি না মানেন কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি ওরা কোথায় আছে? বাইরে স্ট্যান্ড আছে, তাহলে ওনাকে অফিসে স্টুডিওতে নিয়ে নিই, বাকিটা আপনি পাশের রুমে গিয়ে বসুন। ঠিক আছে, আসেন, আপনি স্টুডিওতে চলে আসেন। ফোন আছে সাথে? এখানে বসুন। আসেন, ওই মাঝখানে গিয়ে বসেন। বসেন বসেন বসেন। আচ্ছা, আমি ওনাদেরকে নিয়ে আসার আগে একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি যখন হারাইছিলেন তখন আপনার বাপ মা দেখতে মানে বয়স কেমন ছিল? আমার আব্বা আম্মা বয়স তেমন ছিল না, হুম। বয়স মোটামুটি আসল আর কি। আচ্ছা, তখন মনে করেন আমার দাদা দেখিনি, দাদি দেখছি। আপনার বয়স কত? আপনি কত বছর বয়সে হারাইছেন আনুমানিক? তখন মনে করেন আপনার 8 কি 9 হবো। 8-9। আর আপনার এখন বয়স কত? এখন আমি 50 ধরছিলাম আর কি, তার মানে আপনি 50 যদি ধরে থাকেন, 40-42 বছর সব আগে, মিলাইয়া। 40-42 বছর আগে আপনি হারাইছেন, সব মিলে আপনার বয়স 50। হ্যাঁ এই আর কি, আপনি যদি এভাবে 8-9 বছর আগে হারাই থাকেন তাহলে আপনার 40-42 বছর বছর আগে হারাইছেন, তাই তো দাঁড়াচ্ছে। জি, গন্ডগোল হইলো না, দেশ স্বাধীন হইলো না, হুম। এরপরে দাঁড়াইছি। এরপরে দিয়ে হারাইছেন, তাহলে ঠিকই আছে 42 বছর আগে। তা এখন 42 বছর আগে বাপ মা আদৌ কি অবস্থায় আছে না আছে এগুলো নিয়ে টেনশন হয় না? না এটি তো আপনার আমার তো আর খেয়াল নাই, হ্যাঁ। মানুষের সাথে সাথে রয়েছি, মানুষের বাড়ি বাড়ি রয়েছে, তো বলছি আমি। আচ্ছা, আমি তা বসেন দেখি, আমি বাকিটুকু ইয়ে করি, সামনাসামনি পুরো বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। বসেন। কি হন আপনারা? আপনাদের পরিচয়টা একটু প্রথমে জানি। বসেন বসেন। এত দেরি হলো কেন আসতে? 1 মাসের উপরে আমরা তো ফোন দিতে চেহারা সাথে তো উনি কি হয়? উনি হচ্ছেন আমার মামা। আমি চাকরিদার আপনি হবে কি হন? ভাই পুরা চেহারার সাথে মিল। মাস্টার নামান। হাফিজুল আমি। আমার মাস্টার না। হাফিজুল আপনি, আপনার তো খুলে রাখছি। আর উনি? উনি সেই আমার চাচা কি কালু গাছে বলি না, কালো কাজে ছিল উনি। কালু গাছের ছেলে। দাঁড়ান, আপনার নাম তো বলতে, আপনার নাম কি? আমার নাম আপনার নাম? হ্যাঁ, হাফিজুল। হাফিজুরের নাম বলে নাই। না, আচ্ছা বড় ভাইয়ের নাম শাহজাহান বলছিল, কিন্তু উনি তো মারা গেছেন, আমার বড় মামা। আচ্ছা, দাঁড়ান, আমি একটা পর একটা আমাদের স্টেপ দুটো ভাই বোনের নাম বলতে পারিনি। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নাই। আমি একটু জিজ্ঞেস করে নেই আগে। তার আগে একটু বলেন আপনার নাম কি যেন বললেন? হাফিজুল। হাফিজুর ভাই, লেট হলো কেন এত এই 1 মাসের উপরে? কি লকডাউনের জন্য নাকি অন্য কোনো ওই সমস্যা? লকডাউনের জন্য। লকডাউনের জন্য লেট হয়েছে আসলে। এখানে এই একটাই কারণ, এর বিষয়ে আর কোনো কারণ দেখানোর দরকার নাই। এক আর 2 নম্বর হচ্ছে আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? বাড়িটা বলেন তো। এই চপড়া নাকি যেন চাপড়া? হ্যাঁ, চাপড়া। কোথায় এটা ঠিকানা, জেলা কোথায়? এটা জেলা আছে সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা। আর থানা? থানা আশাশুনি। 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 আর গ্রামের নাম চাপড়া। চাপড়া। আপনাদের এলাকার চেয়ারম্যান কে এখন? ওই মুসাদ্দেক। মুসাদ্দেক। আর উনি কি হয়? উনি ওনারা হচ্ছেন আমার মামা, আর হচ্ছে ভিকটিম হচ্ছেন আমার খালা। মানে আপন? আপন না, হচ্ছে ওই যে কালু কাজে বলেছিলেন, কালু কাজের মেয়ের ছেলে আমি। তার মানে হচ্ছে ওনার ছোট দাদার নাতনি আমি বলতে গেলে। আচ্ছা। জি। তো আপনার পরিচয়টা একটু দেন তাহলে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে আছি। জব করছেন? জি জি। আর আপনার নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম। আপনি কি হন? আমি হামিদার কি হন? চাচাতো ভাই। আপন চাচাতো ভাই? হ্যাঁ, আপন চাচাতো বলছে ভাই। কি না? অন্য কোনো কথা বলে নাই। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে, আমি একটু মিলানোর চেষ্টা করি। না, উনি হারাইছিল কিভাবে আপনার কি জানা আছে? আমার বয়স এখন 6 থেকে 7 বছর বয়স। হুম আমাদের ওখানে গুণাগাড়ি হুজুরিরা আছে, হুম ওই হুজুরিরা ওরা নিয়ে এলো ঢাকায়।
আচ্ছা, ওই ঢাকায় আইনি ওখান থেকে কেটে কুকুরি আসতে আমার অত জানি না ঠিক মতো। আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে গল্প কি শুনছেন? গল্প কি কোনো কিছু মনে আছে বাবা মায়ের কাছ থেকে যে কেমনে হারাইছে, বা না বাবা মা গল্প করতো না যে তোমাদের হ্যাঁ। বোন হারাই গেছে, কেমনে হারাইছে, কি অবস্থা, এরকম মনে হারাই আছে? গেছে এরকম হুজুরিরা নিয়েই তো তা আমরা মনে করলাম যে এরকম হয়তো মাইদার করিছে, হ্যাঁ। ও হাতে আইসি বেরিয়েছে ছোট মানুষ, আচ্ছা পথ ভুলে আইসি বেরিয়েছে। আচ্ছা, এটা মনে হয়েছে আপনার। হ্যাঁ, এখন বাবার নাম কি আপনার? আমার নাম কোমরুদ্দিন, ঠিক আছে। চাচা? তয়জুদ্দিন, তয়জুদ্দিন। আরেকজনের নাম? কালু, কালু মিয়া। কালু মিয়া। ফোনটা কি করে? আপনি কালু মিয়ার কোনো আত্মীয়? আমি হচ্ছে আমার কালু মিয়া হচ্ছে আমার নানা। আপন নানা? আপন নানা, হ্যাঁ। আপন নানা, ওকে। বড় ভাইয়ের নাম? শাহজাহান, উনি কোথায়? মারা গেছে। মারা গেছে। হ্যাঁ, বোন একটা মজিদা, মসজিদে উনি কোথায়? উনি আছে বাড়ি, বাড়িতে আছে। শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আছে। উনি জানে পুরো বিষয়টা? পূজাটা আনো উনি জানে না। এখনো জানে না? না, কেন জানে ওটা না? দূরে আছে, আমার এই নাম্বার নেই। মানে কলকাতাতে আছেন, কলকাতাতে আছেন। আসলে মূলত আসলে হ্যাঁ। মানে আমার খালারা আসলে মূলত হচ্ছে ওনারা কলকাতাতে আছেন, মানে বাইরে আছেন। হুম। হয়তো বা হচ্ছে কোনো কারণে হয়তো সংবাদ পৌঁছাতে পারে নাই। আচ্ছা। আর করোনাকালীন পরিস্থিতি না হলে আমরা অবশ্যই এখানে প্রেজেন্ট করতাম। আচ্ছা। তো আমি যখন এই ঘটনা যখন শুনলাম তখন আর্লি আমাকে ফোন করে বলেছিলাম যে আপনারা ঢাকাতে মুভ করেন। হুম। আমি তো যেহেতু ঢাকাতে আছি, কোনো প্রকার সমস্যা হলে আমি এখানে হেল্প করবো, আচ্ছা, সেই তো- সূত্রে ওনারা ঢাকাতে আচ্ছা, আসেন। আর খালেদা হামিদা কোথায় আছে? খালেদার হামিদা? আমেদা তো এই হ্যাঁ, এই হ্যাঁ, খালেদা। খালেদা আর কোথায়? খালাদা সে হলো ভারতে, সেও ভারতে? জি। ভারতে। আচ্ছা। না, বউটা মসজিদা সে হলো দেশে আছে, আচ্ছা, কিন্তু দেশে আছে। হামিদা এখানে, খালেদা হচ্ছে হলো ভারতে। মানে ভারতে। মানে এরা জানে না এখন পর্যন্ত? না। খালেদাও জানে না? না, খালাদা জানে না। যুদ্ধের পরে সংসারের অভাব থাকার কারণে চাচার সাথে ঢাকায় গিয়ে দেয়। জি। এখন বাবা মা কেউ বেঁচে নাই। বুঝছেন? আপনাকেও তো চেনার কথা না, কারণ আপনার নাম তো সে বলেই নাই। না। না, তাইলে আপনার নাম যেহেতু বলে নাই, প্রথমত হচ্ছে আপনাকে চিনবে না, এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি ওনার ভাই, এটা আপনাকে আমি দেখেই বুঝতে পারছি। তো মুখের কথা তো আসলে কোনো কিছু হবে না এখানে। হ্যাঁ, আসলে এটা দিছি। তার মানে খালা যখন হারিয়ে গেছিল, হামিদা খালা যখন হারিয়েছিল, তখন আমার নানির মুখ থেকে আমি কিন্তু এই গল্পটা অনেকবার শুনেছি, যখন নানা মারা গিয়েছিল। তো সেই সূত্রে যখন আসলে এই কথাটা যখন বলেছিল, তখন সেক্ষেত্রে আমি কিন্তু আসলে বুঝতে পারি নাই যে আসলে উনি আমাদের খালা। এটা 100% চেহারার মধ্যে মিল তো আছে না, চোখের কোনটি সমস্ত কিছু। কিন্তু সেটাও তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সবকিছু জেনে জুনে ওনাকে বুঝাতে পারেন কিনা। দেখেন, উনি আপনাকে যেহেতু চিনবে না, আমার ধারণা ওনাকে নিয়ে আমরা সামনাসামনি বসলে কি হয়, সেটার পরে হচ্ছে পরবর্তী অবস্থা। মানে ও যখন হারাই গেছে আমার বই, হুম। সেখানে আমরা 6 ভাই বোন। 6 ভাই বোন। 6 ভাই বোনের মধ্যে আমি হলাম ছোট, সবার ছোট? সবাই ছোট। জি, সাইবরের নাম বলা হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা নেই। আর ও হলো সাইজি। আচ্ছা, ঠিক আছে। আপনাকে দেখলে কি চিনবে? আপনি তো ওনার চেয়ে বয়সে ছোট মনে হ্যাঁ, হচ্ছে। আসলে যখন ওরা খালা যখন হারিয়ে ওই- যায়, যখন খালা হারিয়ে যায়, তখন আমার আম্মু তখন হয় নাই। আচ্ছা, মানে এটা আমার মামাও হয় নাই, উনি তখন মনে হয় ছোট, কিন্তু আচ্ছা। আমার আম্মু তখন হয় নাই। তো আচ্ছা। সেই সূত্রে আসলে আমাদের না দেখা না, সেটা প্রায় 42 বছর আগের গল্প। জি, জি, উনিও বলতেছিল। সেই ক্ষেত্রে আসলে না, নাচের বাবা মার কথা। ব্যাপারটা উনি জানেন এখন পর্যন্ত। জানলে আপনারা কি যোগাযোগ করছেন ওনার সঙ্গে? ওনার সাথে আসলে তো কোনোভাবে যোগাযোগ করতে পারেন, আপনাদের অফিসের ভলান্টিয়ার যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ হয় না, না। ওনার সাথে আসলে আমরা যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু কোনোভাবে করতে পারিনি। আচ্ছা, এটাই নিয়ম, যোগাযোগ না করাটাই উচিত। আমরা ঠিক আছে, আমরা বোনের সামনে নিয়েই আপনাকে দেখেন, কথাবার্তা বলেন, তারপরে কি দাঁড়ায় সেটা আমাদের দর্শকরা দেখতে পারবে। ঠিক আছে? সো আপনার যারা দাবি করছে আপনাকে পরিবারের সদস্য হিসেবে, তারা আসছে এখানে, আত্মীয় স্বজন, হ্যাঁ, আশা পারছে। আসা পড়ছে। এখন কথা হচ্ছে, সব কিছু জানি না জুনা, আপনি যদি মনে করেন যে না ঠিক আছে এটাই আপনার পরিবার, তাহলেই আমরা বলবো যে ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। আর জানা জানার পরে যদি মনে করেন যে না 42টা বছর আগের গল্প, 40 থেকে 42 বছর, এই 40 থেকে 42 বছরে বাংলাদেশের কত কি চেঞ্জ হয়ে গেছে, এত মানুষ। অনেক। হ্যাঁ, দেখা যাক, নিয়ে আসি আমি তাহলে। হ্যাঁ, দেখেন কি দাঁড়ায়। চেপে আসেন মুরব্বী এদিকে ক্যামেরার জন্য। ঠিক আছে। কি মনে হয় কে হইতে পারে? আপনি কথা বলেন না, উনি দেখি কিছু বলতে পারে কিনা। কি মনে হয়? মনে কি হইব? চেহারা তো আসেই আল্লাহর রহমতে। কে হইতে পারে বলেন তো? আনুমানিক একটা ধারণা। এখন সঠিক বলতে পারলাম না, ভাই তো বড় আসলো। কিন্তু এটার চেহারায় আসতেছে। ভাই আসলো বড়, সবার বড় না? ভাইয়ের নাম শাহজাহান আসলো। শাহজাহান ছিল, সবার বড় ছিল। তো ওই ভাই তো আর এরকম থাকার কথা না, ওই ভাই তো বয়স আরো বেশি। হ্যাঁ, আমার মাথার তো চুল পেকে গেছে, তো আর ভাই ওই ভাইয়ের তো আরো। পারবই। হ্যাঁ, বলেন কি যেন বলতে চাচ্ছিলেন? ভাই কয়জন ছিল তাই বলতেছি। মনে আছে? বোনের মধ্যে ভাই ছিল বড়। না, ভাই কয়জন ছিল? 6 ভাই বোন। হ্যাঁ, ভাই আসলো 2 জন। 2 জন। হ্যাঁ, আমার ছোট একজন ভাই। তা কয় ভাই বোনই ছিল এখন? তখন আমার এদিকে খেয়াল আছে 6 বোন 2 ভাই আসলো। 6 বোন 2 ভাই না, 6 ভাই বোনই। 6 ভাই বোন সব মিলায়। হ্যাঁ, সব মিলাই 6 ভাই বোন। তার মধ্যে 2টা ভাই ছিল। এটাই ছিল মানে আর কি। 2টা ভাই আর 4টা বোন। হুম। তো ভাই একটা বড় আর একটা কি ছোট ছিল না? সে বোনই ভাই বোনের মধ্যে
ভাই বোনের ছোট আসলো। ভাই, হুম। এই সেই ছোট ভাই আমি, সবাই ছোট। আচ্ছা, তা বড় ভাই কো? বড় ভাই তো সে মরে গেছে। মারা গেছে। মারা গেছে। আর আব্বা আম্মা? 2 জন মরে গেছে। দুজনেই। তা বড় ভাই তো শাহজাহানি আসলো, হ্যাঁ, তো মারা গেছে। হুম। তাহলে আপনি আছেন দুনিয়া তার এই লাগিয়ে। সাধারণ মরিছে এই যে গেল বছর যে রোজার মাস গেল, ওই রোজার মাসে। এই রোজার মাসে? হ্যাঁ। তো এই ঘটনা শুনছে? না, এই ঘটনা তো এই সেদিন হলো, এই হ্যাঁ, মাসে, হ্যাঁ, এই রোজার মাসে। মাসে। আর সে গেছে আগের রোজার মাসে, গত বছর। আগের বছরে? হুম। তাহলে এখন কেউ নাই, আপনি আছেন? হ্যাঁ, সে 6 বোনের মধ্যে ভাইয়ের মধ্যে আমি আছি, আর বোন আছে সবকটা। সব বইনে আছে? হ্যাঁ, আর খালি ভাইটা নেই। আপনার আর এক বোন কো? আর এক বোন, কটার নাম বলিস? সবার নামই বলছে, খালেদা, মজিদা। মাইজিটার নাম তো বলিনি। মাঝের নাম কি ছিল? 4 বোন 2 ভাই। হ্যাঁ। হ্যাঁ, আরেকটা নাম কি ছিল? রাশিদা। রাশিদার নাম ছিল? হ্যাঁ, ছোটটার নাম রাশিদা না? না, মাইজিটা। মেজেটার নাম রাশিদা ছিল। মাইজিটা আমি কইছি না, সাইজিদা। শাহজাহান, মজিদা, রাশিদা কইছিলাম। হ্যাঁ, না, খালেদা হবে। খালেদা, খালেদা ছোটটার নাম। হ্যাঁ, ছোটটার নাম। তাইলে হামিদা কইছি। আমি তো মানে এই কজনের নাম মনে আছে। দুজনের নাম উল্টো মনে হয়েছে। নাই। হ্যাঁ, বলি যে দুজনের নাম মনে নাই। আমার কথা আর আমার মাইজি বোনটার কথা, মানে এর বড় যেটা, ওইটার কথা। হ্যাঁ। তাহলে ছোটটার কথা কইছি। আমার বড়টা যে ঢাকা আসলো, দেশে গেছে। বউটা হলো ছিল রাশিদা। রাশিদা ও থাকে তো খুলনায়। খুলনা থাকে? হ্যাঁ। ভাই না আসলো খুলনায়? হ্যাঁ, ভাই ছিল খুলনায়, মাইসারিন ছিল। ওই যে রমাতালি চাচা, আচ্ছা, না মিশা কথা বলছি? চাচা আপনি দোকানে, তো মিথ্যা কথা বলেন, আপনি দেখেন সব ঠিক আছে দোকানে কিনা। থাকতো, মানে আমার এক চাচার দোকানে থাকতো। হ্যাঁ, হ্যাঁ। চাচা মানে আমার আব্বার মামাইতি ভাই, এটা আমাদের চাচা। কেন ওটা তার এত, আমি যেটুকু জানি যে আমার বড় ভাই থাকতো ওই দোকানে। বড় ভাই থাকতো। আর ভাই বোনের নাম মনে নাই। দুটোর নাম মনে নেই। হ্যাঁ। আপনার বাবার নাম মেনে দেখেন, উনি কি বলে? বাবার নাম কি বলেন? বাবার নাম কুমারউদ্দিন। কমরুদ্দিন। চাচার নাম? তয়জউদ্দিন। আরেকজনের নাম? কালু। কালু মিয়া। বড় ভাইয়ের নাম? শাহজাহান। তারপরের একজন বোন? মজিদা। তারপরের জন? খালেদা। তারপরের জন? তারপরে হামেদা। হামিদা। তারপর রাশেদা। আর ভাই, একটা ভাই হচ্ছেন আপনি। আমি আপনার নাম? হাফিজুল। হাফিজুল, যেটা নাম উনি বলে নাই, মনে নাই ওনার। মনে নাই। গ্রাম? চাপড়া। সাপড়া। মিলছে? জি, আল্লাহর মতো মিলছে। সবই তো মিলছে। জাগরে দেখ হারাই তো নাই। বিয়াল্লিশটা বছর। এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার মানে 2 বছর কি 3 বছর পরে হারাই গেল, হারিয়েছে। তাহলে তো আরো বেশি হবে। হ্যাঁ, আশা করি আমার বয়স 6 থেকে 7 বছর বয়স। আহা, ও হারাই গেছে। তো আমি ছোটবেলা আমি গেছি ওই গুনারঘাটে আমার মা আসার সাথে, আমি ভালো জানি। আর মা বলতো যে ছোটবেলা একটা কুয়ালে কাটার দাগ আছে। ওই যে আছে তো। আচ্ছা, ডাক মানে কি? মা ডাক দিছে, ক হামিদা এদিকায় ভাত রান্ধুম। ভাই আব্বা খুব রাগি আসলো, তো আসলো না? আব্বা তো চাপদারি আসলো। হ্যাঁ, চাপ দাঁড়িয়ে এসে দে পরে কয় কি, আইডি কার্ডে ছবি নিয়ে দিতে, ছবি তো খুব একটা বোঝা যাবে না। আচ্ছা, পরে দে মা ডাক দিছে, কয় কি হামিদা এদিকা রান্ধুম। আই বাই যদি দেহে রান্ধা না তো গাইলিব, আমার বকবো। ডান্ডি দেখ মুরগি তো যেন না খায়। পরে দে আমি দৌড় দিয়ে আইসি, কাঁসার বদনিটা আসলো ও ডান্ডার মধ্যে। পরে আমি এমনি উত্তায় পরে যাই, পরে নলটা যায় আনছে। পরে মা আর খেয়াল করে না। আমি কি করছিলাম, তো উঠা বাড়িগত সোজা এমনি সিরিয়াল আসলো না, পরে সামনে আইসি। পরে ছোট চাষি না মাঝে চাষি রান্না বহাইছে। তা আমি এবার হাত দিয়ে এমনি দূরে রাখছি, ব্যথা পাই এমনি ছাইড়ে দিছে। ও কাকি রক্ত দিকা পরে মায়ের ডাক দিছে। মায় দৌড়াইছে। আইয়া আপনার পরে তখন এই ধরছে মায় ধরে কয়, আমি কয় দেখি জমা হন একলা মানুষ। পরে দেখো তো কর পরে মা নিয়া পরে একটা পাতা ইয়ে করে দিয়ে মাথা কপালে দিচ্ছে। আমার মনে আছে, পরে মনে পড়ছে, মনে আসলো না, না তুমি সবই জানাইতাম। পরে এসে পাতাটা দিছে। এমন সময় আবার খবর গেছে যে শাহজাহানের মা তোমার পোলায় মাছ ধরতে যাইয়া বসে ধরে এমনি টান দিছে, কানে যায় বিনছে। এই একই দিনে ঘটনা। আচ্ছা, হ্যাঁ, একই দিনে ঘটনা আছে। মা কয় কি, মা আবার দৌড়াইছে, কয়েক মাই এই অবস্থা, আর এক পোলার এই অবস্থা। দৌড়াইছে, আসার পরে তো এটা গেছে। তার মাথার মধ্যে বাম সাইডে, এটা হলো ডাইন সাইডে, ইয়ে সাইডে। পরে এত বড় একটা ফুরা হয়েছে। তা ব্যথা চিকুর পারতাম দিকে মায় কি করছে, কলে করে নিয়ে ওই সামনে বাড়িতে গেছে। ওই কাকা আবার
কেমন কাকা লাগে আমি জানি না, আমার মনে নেই এটুকু খেয়াল আছে। মায়ে কইছে ভাবি দেয় না হামিদার মাথা ফুরা ইসে চিকু ফারতাছে ধরতে দেয় না। ওই কাকা 2 বিয়া করছে। এ বড় চাচি কয় কি ওরে নিয়ে বহেন আমনি। তা মা আবার বইছে, বসার পরে তা মায় কি করছে, ওই কাকি ধরছে। কাকি আবার খুব একটু সাহসী আসলো, এসে কাকি দৌড়াই ফোড়াটা গাইলা দিছে। দেওয়ার পরে তখন আমার একটু খেয়াল আছে যে ফোড়াটা ওরা আস্তে আস্তে দাগ হয়ে গেছে, আইজও আছে মাথার দাগ, আর কপালের দাগটা তুই। আর আবার লগে খুব দুষ্টামি করতাম আর কি অনেক। আবার যদি আমার না নিছে না, আমি চিকুর পারতাম, আমার নিতেই আমি না গেলে, আমার না নিলে আমি নৌকা ছাড়বো না, নৌকা ধরে রাখতাম। তার নৌকাতে উঠলে আবার কানতাম। আমি কই কি আমার মিডিয়া চাক্কা না দিলে আমি যাবো না আব্বার লগে। আব্বার লগে জায়গা ধান টুকাইতে যাইতাম। গেলে পর এসে দে আব্বা কি করছে, আমি আব্বা আমি অনেকটি ধান টুকাইছি, বাবাতে নিচ্ছি নিয়া পরে আব্বা ধান দিয়ে কাটিয়ে দিতেছে গুড়াটা, ধানের গুড়াটা কাটিয়ে দিতেছে, আর ধান তোমার হাতেই। এসে দে আব্বা ধান কাটি যায় যে হাতের কাটিয়ে দিছে, কাটিয়ে গেছে কাছে দিয়া। কাটতে যাওয়ার পরে তখন এসে দেয়া আমি কই কি আব্বা আমার না হাত কেটে গেছে, জলতাছে। আর আব্বা দিয়ে অনেকক্ষণ হাত কেটে গেছে। তাড়াতাড়ি আগের দিন তো ডাক্তার ওষুধ তো তেমন আসলো না, দেখছি যেটুকু খেয়াল আছে। কতটি গাছ না খাবলা দিয়ে নিয়ে আব্বা চাবাইয়া এই দিয়ে দিচ্ছে গ্রেট অ্যান্টিবায়োটিক। আপনারা, আমি নিজেও অনেকবার করেছি এটা। হ্যাঁ, পরে আব্বা দিয়া দিল। দেওয়ার পরে এই ডাক্তার আমি আজও দেখি আর আব্বার কথা খালি মনে করি। আর ওই ভাইয়ের কথা আমি কই কি ভাই আমার কপালে দশা যেদিন আমার ভাইয়েরও কানের ভিতরে বসে বিনছে। পরে দালাই এই দেখি আর করি। আমি তো এত কিছু জানি না, এত কিছু জানতাম তাহলে এতদিন আমি বাপ মা মনে হয় পাইতাম। আর এই বেড়া আমার সামনের ভিতরে থাকাতেছে না, আমার এতটুকু উপকার করছে। এই আপনি যে গান মান আমার কাছে কইছে, এই স্যারের আমি সব কিছু জানছি, জানি না না পারে আমার খবর নিছে, খবর নেওয়ার পর আপনি জানাইছে। আপনার কাছে কোনো টাকা পয়সা নিছে? না, আর উল্টা বাড়াতে নিয়ে আইছে আমার। আমাদের অফিস থেকে বা আপনার সঙ্গে যোগাযোগ করে কোনো নাম বলে কেউ বলে কোনো টাকা পয়সা? মিশা তো কইলাম, ওই মিশা কথা আবার আমি কই না। আপনারা যখন ফোন করলেন আমাকে আপনারা বলিলেন যে আপনার বোন কি শান্তি পাইতেছে, তাই বললাম যে ছোটবেলা তো গেছে, খুব একটা তো চিনতে পারবো না, কিন্তু মুখের আড়া কিছুটা হবে। আর আমার মা বলতো যে ওর কুপাল একটা কাটা দাগ আছে, এটা সবসময় বলতো। আমরা জানি এটা ভালো যে ওর কুপালে একটা কাটা দাগ আছে বাম সাইডে, সেটা হয়তো বলতে যায় আমার কাটা দাগ ছিল, কুপালে দাগ ছিল তো কাটা দাগ। ওই যে ওটাই তো বললো, ওই যে পয়রা যায় বেটা কাটতে গল্পটাই তো বললো। কোথায় সে মা অনেক কাঁদতো। আমি আবার বাড়ির থেকে অনেক দুষ্টামি করতাম, নানার বাড়ি, ফুবুর বাড়ি, খালার বাড়ি যাইতাম। মা কয় এটার আমি সব টিটেনে পারি, এটার হলে পারি না, এটা কথাই শুনে না। অনেক গাড়তারা আসলাম আর কি, বুঝছেন এই আর কি। আপনার বাবা মা তো আফসোস করে মারা গেছে যে তার একটা মেয়ে ছিল, দেখতে পারলো। আপনি মানুষের যত ফুলাফা থাকুক, 20টা থাক 10টা থাক, আপনার ওই বাপ মা কানবই। ভাই বোন যেমন তেমন বাপ মা কানবই, এটা আমি জানি। আমি মানুষের লোক চলি, আমি দেখি না। ওই জামগো দেখি একজন এরকম এই মাইয়া পোলাও করে কানতে কানতে মেরে গেছে। আমার কইছে অনেক মানুষ, আপনি বাপ মা নাই, আপনি এমনি করে আপনি বাপ মা মরছে। তো ভাইয়ের কথা তো ঠিকই হয়েছে। যান, কবর তো আছে, কবর দেখেন, দোয়া করেন আল্লাহর কাছে। অ্যাটলিস্ট আপনি ঠিকানাটা খুঁজে পাইছেন। জীবনের অন্তত এইরকম সময় 50 বছর বয়সে এসে তো মানুষরা বলতে পারবেন যে না, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার একটা শিকড় আছে। এটা তো মানুষের বাড়ি ভাড়া থাকি বোঝানোর যে কই লঙ্গ হইতে পারে। আমি তো ওই কথা কই নাই, আমি কোথায় বাড়িতে থাকি না, এরা তো সত্যি কথা কইছে। আপনি ঠিকানা তো পেলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আছে, উনি যে পরিচয়টা দিল, সেটাতে আপনি এখন ওনাদেরকে মেনে নিচ্ছেন কিনা যে এটা আপনার পরিবার? বাইনা নিম না কে, বা ভাই না থাকুক, ভাই তো আর একটা আছে, 2 ভাই তো 1 ভাই তো আছে, বোন তো আছে, বোন জামাইরা আছে। দেশে যায় ঘুরা ফিরা সব দেখি আমু, দেখি আবার আমি ঢাকা আমু। কারণ মাইয়া তো আছে, মাইয়ারা তো আমি জানাইনি। কেন জানাইনি যে মাইয়া কব দেখো বাপ মার লগে পরিচয় করছে, আমার মা একটু জানাই নাই। তো জানাই নাই কি জন্য, আমি দেশে বাড়ি যাবো, যাইয়া ঘুরা ফিরা দেখিয়া পরে ওর বাসা যাবো, ওর বাসা যাইয়া পরে ওরা জানাবো যে মামা মামা করছো, দেখ তোর মামা পাইছি, মামা করছো, মামারা পাইছি। আমি এখন যে জায়গাটাই হতো, এই জায়গাটা কেউ সাথে আসেনি, আসছে একজন অভিভাবক আসছে, আমার রান্না নেওয়া করছে, আর আইছে, আছে হেনি আছে, এখানে আছে। এই আমার নিয়ে আইছে, এখন আসার সময় বাড়াবড়াতে নিয়ে আইছে। আসে মাই নাকি একটা শেষে মাইয়া সিরাজগঞ্জ জামাইর বাড়িতে, কালকেও সকালে ফোন দিছে, কি করি কই আছে কি আছে। আল্লাহ ভরসা। আমরা একটু প্রিয় দর্শক এবং শ্রোতা, ওদের গল্পটা বাড়তে থাকবে, ওনারা গল্প করতে থাকবে, ওনারা ভালো থাকুক, ওনারা মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। সবসময় মনে রাখবেন যে রিয়েল লাইফ টেস্ট ইজ লাইক দ্যাট। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন সোহাগের মা, হোসেনের মা আরেকটু হলেই প্রায় হার্ট অ্যাটাক করতেছিল। আজকের ভিডিওতে পুরোটাই উল্টা। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য রিয়েলিটি, এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। এবং রিয়েল লাইফ ইজ লাইক দ্যাট। এবং এই কারণে আমরা বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। বলবেন যারা এই কাজটা করছে দর্শকরা,
তাদের জন্য কিছু বলার আছে যারা আপনাকে সহযোগিতা করলো ঠিকানা পাওয়ার জন্য? তাগো কাছে কি বলবো? থাকে না, ওরা আসলে খুবই সহজ সরল, আপনারা বলছেন দিস ইজ দ্য জেনুইন ফ্যাক্ট, উনি বুঝতে পারছেন না কোশ্চেনটা। এই যে হামিদা, আপনার যে ভিডিওটা আমরা করলাম, সবাই মিলে তো এটা ছড়াই দিছে ফেসবুকে। হ্যাঁ ছড়াইছে আল্লাহর রহমতে। ওরা যদি না ছড়াইতো তাহলে তো ঘটনাটা ঘটতো না, পাইতাম না আর আসতো না। রাইট? তাহলে ওদের জন্য কিছু বলার নাই আপনার? ওদের জন্য কিছু বলবেন না যে আপনারা ভালো করছেন বা কিছু একটা দোয়া কিছু করার নাই? হ্যাঁ এটা তো দোয়া তো করি, এটা আপনি মনে করেন অন্তরের থেকে দোয়া তো বলি, মানে মুখ ফেটে আর কি মুখ দিয়ে বার করি না, মানে মনে মনে আল্লাহর কাছে কই আল্লাহ আমার এটা আমি সব সময় খালি আল্লাহ আল্লাহ করতেছে আপনি ভিডিও করে যাওয়ার পর থেকে, যে আল্লাহ আমার যদি ভাই বোন যদি বাইসা থাকে, মা আব্বা যদি নাও থাকতে পারে, বড় ভাই ছোট ভাই বোনেরা তো আছে আল্লাহর রহমতে, হেরা তো আইব, যারা আমার লিগে এতটুকু করছে তাগো আল্লাহ আরো দেখ, আরো জ্ঞান দেখ, বুদ্ধি দেখ। আর যে বুদ্ধি হেরা যেভাবে যে ইয়ে করে, আমি অনেক ইয়ে করি রাত্রি, জানেন আমার কত দিন ধরে আমার ঘুম ঠিক মতো না হয়, আজকাল একটু আমার ঘুমই নেই এই যে আজকে সকালে এখানে আসার জন্য, আমার ঘুমই নেই। পরে মনে মনে খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমার জন্য ইয়ের জন্য আমার পরিচয়ের জন্য, আমি অনেক বছর ধরে দেখি না কিছু না, মানুষের লাত্তি উষ্টা খাই তো বড় হইলাম, শেষ কাটালে মরণের পথে যদি বাপ মার কাছে যাইতে পারি, দেশটা তো মাটি পাড়া দিতে পারবো, তারপর ঘুরে ফিরে তো দেখতে পারবো, ভাইরা বোনেরা না জিগাবগা, তা তো আমি ঘুরে দেখতে মনটা সাহস দিতে পারবো যে আমি সবই পাইছি। আর মাইও জামাই বাড়ি কইতে পারবো যে আমার মার সবই পাইছে, খালি নানা নানি পায় নাই, আর সবই পাইছে। ঠিকানা খুঁজে পাইছে, অনেক শিকড় খুঁজে পাইছে। হ্যাঁ মেয়ে বলতে পারবো যে ঠিকানা খুঁজে পাইছে। ঠিকানা আছে, মাইয়া সাহস করে বলতে পারবো। আমি মনে করেন এই অনেক চিন্তা ভাবনা জানান এই কয়দিনে, আমি যেদিন আইছিলাম কিরকম আর এখন দেন কিরকম, আমি টেনশনে মানুষের ঘরে থাকি না, খালি মানুষের বাড়ি বাড়ি আদি, ওর বাজ্যে বহি ওর বাজ্যে বহি হলো কথা কই, তা সবারই জানাই নেই, খালি 2-3 মানুষের জানাইছি আমি, তোরা দোয়া করিস, আমি এরকম ভিডিও করছি, আমার বাপ মার ভাই কয় আপনি বাপ মার নাই মনে হয়, আপনি ভাই বোন থাকতে পারেন তো বাপ, আমাকে আমার ভাই বোন যেতই জেনে থাকুক, আমার না খাওয়াক, তা তো ভাই বোনে আইবই আগুইয়া, বড়টা না থাক ছোটটা থাকবো, ছোট না বোন যাবে না বাইতে পারে পরের ফুট, তো রক্তের টান তো আইবই। পরে দেয় ওর সাথে এই পেঁচার প্রচার পারছি, কারণ হ্যাঁ গো বুঝছিল্লাই আল্লাহ যদি দেয়, আল্লাহকে যে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, এই জ্ঞানে বুদ্ধি মানুষ অনেক অনেক পাইতাছে, আবার ভিডিওর ভিতরে অনেক কিছু পাওয়া যাইতাছে, এরকম পরিচয় হইতাছে, আমরা আরো এরকম কাজ করতেছি। আমি তো আপনি ভালো থাকেন, আমরা আপনার জন্য দোয়া করি। আচ্ছা দোয়া করেন, আল্লাহ দিলে আল্লাহর রহমতে আপনি গইতে পাইছি, আর ওই বেদারও ছিল আপনার কাছে আইছি, আপনারা যতটুকু পারছেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে। আমি মনে করি যে এই উছিলা তো আরো মানুষ এরকম আড়াইলে জন্য পায়। জি নিশ্চয়ই, সে দোয়া করবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পাঠটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আমরাই তো আপনার পরিবার, আমরা আসছি অনেক কষ্ট করে, মামা টামা সবাই কষ্ট করে আসছে, আপনারা এত বছর পরে পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মিলা দিছে, আমরা বলেন না আমাকে সমস্যা নেই, অনেক কষ্ট করে আসছে মামা, অনেক কষ্ট করে আসছে, আপনি তো আমার চোখের কাছেই থাকেন একদম। না অনেক গল্প করছে, আপনার গল্প অনেক করছে, যাই হোক সেটা আল্লাহ ভরসা। আমার ঠিক আছে, শান্ত ঠিক আছে। ওর পরিচয়টা করে দেন। ওই যে উনি হচ্ছে যে আমার কালু গাজী ছোট ছেলে। ভালো আছিস বোন? একদম আর কাহিনী কি হবে দেখ, মূর্তি তো একদিন হবে, তাই এখন গেছে। আমার অন্য খারাপ আজার আছে, একেবারে কার্বন কপি। চেষ্টা করেছি যদি, তখন তো আমরা তো হয়নি, পরে ব্যবসা ছাড়া চেষ্টা করি, তখন ছিল অভাব মানুষের, চেষ্টা করি যে পাইনি, চেষ্টা করি যে তো পাইনি, এখন কি করবে কর, এখন সর্বোপরি আল্লাহ মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ইন্টারনেটের যুগ হয়েছে, তাই এজন্যই তো পাওয়া গেছে না, তো আগে তো ছিল না, আগে অনেক দিন আগে কত তো। পরিশ্রম করছে। বসেন, আপনারা বসেন, কথা বলেন, আমি শেষ করি। আপনি ভাই আসেন, আপনার তো আসল কাজ। এই যে ওনার কথা আসছে ভিডিওর মধ্যে, হ্যাঁ, উনি হচ্ছে ওনাদের বাসাতেই উনি থাকেন। উনি মূলত আমার এই ভিডিওগুলো দেখে উনি স্টেপ নিয়েছিলেন আপনার বোনকে পাওয়ানোর জন্য। তো উনি তো আগে ভিডিও দেখেন নাই, না দেখেন, আপনিও দেখেন নাই, উনি দেখে হচ্ছে ওনার খবরটা জানতো। তো ভাই ওনাকে জিজ্ঞেস করেন কি করছে না করছে, আমরা বিস্তারিত ভিডিওতে থাকবে। উনিও এক ধরনের অভিভাবক, ঠিক আছে? বসেন।